আর মাত্র এক জয় দূরে শেফিল্ড ইউনাইটেড, তারা চলে গেছে ওয়েমব্লির ফাইনালে ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে হারিয়ে ২ লেগ মিলিয়ে ৬-০ গোলের পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনাল থেকে ফাইনালে চলে গেছে শেফিল্ড ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপের প্লে অফের সেমিফাইনালে কভেন্ট্রি সিটি তাদের সামনে কোনো বাধাই, কভেন্ট্রি বলছি দুঃখিত, ব্রিস্টল সিটি কোনো বাধাই তৈরি করতে পারেনি। ব্রিস্টল সিটির কোনো ধরনেরই ডমিনেশন এই ম্যাচে ছিল না, উল্টো শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরীরা মিলে যেভাবে প্রেশার ক্রিয়েট করেছেন তার সেই প্রেশারের জবাব ব্রিস্টল সিটি প্রথম লেগে তো দিতেই পারেনি, সেকেন্ড লেগেও সেই একই চিত্র। হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে যাচ্ছেন ওয়েমব্লির পথে এবং এই শেফিল্ড যখন ব্রিস্টল সিটির সঙ্গে ফিরতি ম্যাচটা খেললো সব জায়গা থেকে শুধুমাত্র বল পজিশনে আপনি হয়তো বলতে পারেন যে শেফিল্ড ইউনাইটেড কিছুটা পিছিয়ে আছে, কিন্তু শেফিল্ড ইউনাইটেড ট্রানজিশনে এবং সেট পিসে যেভাবে ডমিনেট করেছে ব্রিস্টল সিটিকে তার কোনো জবাব আসলে ব্রিস্টল সিটির পক্ষে ছিল না। এই সেমিফাইনাল ম্যাচ আপে আমরা এক্সপেক্টই করেছিলাম শেফিল্ড ইউনাইটেড মোটামুটি অনেকটাই এগিয়ে থাকবে, তার ব্যত্যয় ঘটেনি। হামজা ওয়াচ দেখাটাও বেশ ভালো ছিল, দুটো স্পেসিফিক জায়গায় হামজা হচ্ছে একটা জায়গায় বল উইন করলেন যেখানে তার একটা প্লেয়ার বল লুজ করেছিলেন, হামজা বল লঞ্চ করলেন সেই জায়গায়, সেখানে অ্যাটাকটা ওভাবে কাজ করেনি, কিন্তু ওই জায়গার রানটা সম্ভবত নিজের হাফ থেকে বলটা উইন করে তিনি যেই একটা বিশাল ইয়ার্ড কাভার করে রান দিলেন, গুস হামারকে বলটা দিলেন, সেই বলের ডেলিভারিটা অবশ্য খুব একটা ভালোভাবে কনভার্ট করা যায়নি, হলে একটা অ্যাসিস্ট হয়তো তিনি পেতেই পারতেন, বাট এক্সপেক্টেডই ছিল এই জয়টা আই থিঙ্ক। এক্স্যাক্টলি, কারণ চ্যাম্পিয়নশিপে যে অবস্থানে থেকে শেফিল্ড ইউনাইটেড শেষ করেছিল সেখান থেকে আপনি যদি মানে ব্রিস্টল সিটির তফাতটা দেখেন 22 পয়েন্টের তফাত, এবং এত তফাতে কখনোই কোনো প্লে অফের সেমিফাইনাল আগে কখনো হয় নাই, এবং তারপরে আপনি যখন ৬-০ গোলের এই রেজাল্টটা দেখেন ২ লেগ মিলিয়ে, সেটা এক্সপেক্টেড। ইনফ্যাক্ট কোচ ক্রিস ওয়াইল্ডার বলছিলেন যে তিনি কখনোই ৩-০ গোলে ফার্স্ট লেগে এগিয়ে থেকে পরের লেগ খেলার অভিজ্ঞতা তার কখনো ছিল না, এবং এই কারণে ম্যাচের শুরুতে তিনি একটু বোধহয় নড়বড়ে বা একটু বেশি সতর্কও বোধহয় ছিলেন কিছু কিছু দিক থেকে। এখন কথা হচ্ছে ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা। এই যে আমরা বলছি একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে, যে ম্যাচ থেকে তারা যদি জিততে পারে শেফিল্ড ইউনাইটেড চলে যাবে ফাইনাল থেকে একেবারে প্রিমিয়ার লিগে। শেফিল্ড ইউনাইটেডের প্রতিপক্ষ হতে পারে হয় সান্ডারল্যান্ড অথবা কভেন্ট্রি সিটি, যেখানে সান্ডারল্যান্ড আর কভেন্ট্রি সিটির ম্যাচ আজ রাতে, যে ম্যাচে ২-১ গোলে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। আর সান্ডারল্যান্ড হচ্ছে কিউবা মিচেলের দল, যদিও তিনি বয়সভিত্তিক দলে খেলেন, কিন্তু আমরা তাকে দেখলাম তিনি মূল টিমের সঙ্গে প্র্যাকটিসও করছিলেন, ফার্স্ট টিমে ট্রেনিং করছেন, এবং একদম যে 4টা ছবি পোস্ট করা হয়েছিল সান্ডারল্যান্ডের টুইটার হ্যান্ডেল থেকে, একদম প্রথম ছবিটাই কিউবা মিচেলের, সেটা তাতে অনেক বেশি লাইক করেছে নিশ্চয়ই, তাতে অবশ্যই অনেক বেশি লাইক পড়েছে, ট্র্যাকশন পড়েছে। টুইটারেও আসলে টুইটার বলা ঠিক নয়, এক্স হ্যান্ডেলে এখন মোটামুটি আমাদের ভালোই একটা দখল আছে। তবে সান্ডারল্যান্ড বা কভেন্ট্রি সিটি যাকেই পাওয়া হোক না কেন, অবশ্যই এই ওয়েমব্লি ফাইনাল নিয়ে ক্রিস ওয়াইল্ডার অনেক বেশি উচ্ছ্বসিত ফাইনালে উঠতে পেরে, কারণ আর মাত্র একটা ম্যাচ, সেই সান্ডারল্যান্ড কিংবা কভেন্ট্রি সিটির সঙ্গে ম্যাচটা জিততে পারলেই প্রিমিয়ার লিগে আরেকবার পা লাগবে শেফিল্ড ইউনাইটেড। ফাইনালে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন তাদের জন্য আমাদের সম্মান থাকবে, একটাই তো ম্যাচ, তারপর ওয়েমব্লিতে এই ম্যাচ উত্তেজনা উন্মাদনা সব নিংড়ে বের করে আনবে, আমাদের সব কিছুই ব্যালেন্স করে সঠিক পথে থাকতে হবে। প্রতিপক্ষের কথা বলছেন, কিন্তু প্রতিপক্ষ সান্ডারল্যান্ড বা কভেন্ট্রি সিটি যাই হোক না কেন, আই থিঙ্ক হিস্ট্রিটাও আসলে শেফিল্ড ইউনাইটেডের পক্ষে কথা বলছে না, একদমই সেই পক্ষে কথা বলছে না। ইনফ্যাক্ট এই যে ইএফএল এর প্লে অফে সেখানে এর আগে 9 বার তারা খেলেছে, যে 9 বারের ভেতরে 5 বার তারা সেমিফাইনাল থেকে বাদ পড়েছে আর 4 বার তারা ফাইনালে হেরেছে। এই ইতিহাস পাল্টাতে হবে 10 নম্বর বারে এসে, যে 10 নম্বর ম্যাচের ফাইনাল হামজা চৌধুরী খেলবেন। এবং আমার মনে হয় যে এল ক্লাসিকো বাংলাদেশে যে ধরনের উন্মাদনা তৈরি করে, যেহেতু এটা ফাইনাল ম্যাচ এবং যেখানে প্রমোশনের ব্যাপার আসছে, যে আপনি জিতলে আবারও প্রিমিয়ার লিগে যাবেন, এবং হামজা যদি শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে এবার ফাইনালটা উতরে যেতে পারেন, যেভাবে শেফিল্ড সমর্থকেরা হামজাকে ভালোবাসছেন, যেভাবে কোচ তাকে নিয়ে কথা বলছেন, ইনফ্যাক্ট প্রতিদিন কমেন্ট্রিতেও আমরা শুনতে পাচ্ছি যে যতবারই হামজার পায়ে বল যায় কমেন্টেটর প্রতিবারই ওই পুরনো বুলি আওড়াচ্ছেন, যে মার্চ মাসে যখন তিনি বাংলাদেশে গেছেন তখন যে ধরনের উন্মাদনা তৈরি হয়েছিল সেটার কথা তিনি বারবার বর্ণনা করছেন। তো এই সব কিছু আমাদেরকে বলছে যে হামজা যদি তার দলকে নিয়ে ফাইনালটা জিততে পারেন তাহলে একটা সম্ভাবনা থাকবে শেফিল্ড ইউনাইটেডের পরের বারে হামজাকে পাকাপাকিভাবে নিজেদের দলে নেওয়ার। আবার লেস্টার সিটি তাকে চাইতেই পারে, কিন্তু যে দুটো দল এরই মধ্যে প্রমোটেড হয়ে গেছে, বার্নলি আর লিডস,
তাদের সঙ্গে গেলবার রেলিগেটেড হওয়া শেফিল্ড ইউনাইটেড যদি উঠে যায় তাহলে আমরা আগের বারের প্রিমিয়ার লিগ সেটআপটাও পাই। আগেরবার প্রিমিয়ার লিগ সেটআপটাই আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেটাই তো চাই আমরা। সেটাই পাচ্ছি, যেটা শেফিল্ড ইউনাইটেড প্রমোটেড হলে যেটা সুবিধা, বা লেস্টার সিটি তো রেলিগেটেড হয়ে গেছে, এখন রেলিগেশন হওয়া মানে আপনার হাতে বার্গেনিং চিপ কমে গেছে, অর্থাৎ যে প্লেয়ারের দাম আপনি আগে কিছু একটু বাড়িয়ে বেচতে পারতেন সেটা আপনি এখন হয়তো বেচতে পারবেন না। শেফিল্ড ইউনাইটেডে উঠে গেলে তাদের প্রমোশনের টাকাটাও তাদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হচ্ছে। লেস্টারের কোচও বোধহয় খুব একটা পছন্দ করেন না, মানে হামজা চৌধুরী হামজাকে আসলে নিস্টেল রর সঙ্গে ওরকম সিঙ্কটা কখনোই হয় নাই, তিনি ওভাবে পছন্দ করেন নাই, প্লেয়ার প্রোফাইল অনুযায়ী ম্যাচও করেন নাই। সেই দিক থেকে ক্রিস ওয়াইল্ডার কিন্তু কনসিস্টেন্টলি হচ্ছে রাইট ব্যাক রোলে হামজাকে ওই জায়গায় ফিক্স করে ফেলেছেন, শুধু 2-1টা ম্যাচ হচ্ছে মিডফিল্ড রোলে খেলেছেন। সো এক্সপেক্ট করা যেতে পারে এই ফাইনালটা যদি ভাগ্যের শিকেরা ছিঁড়ে যায়, ওয়েম্বলির ভাগ্যের শিকেরাও ছিঁড়তে হবে, ফাইনালি হয়তো এই শেফিল্ড ইউনাইটেডই আমরা পাকাপাকিভাবে হামজা চৌধুরীকে দেখতে পারি, এবং সেটা প্রিমিয়ার লিগে। কারণ চ্যাম্পিয়নশিপের এই ধরনের ফাইনালে অদ্ভুত সব ঘটনা ঘটে, প্লে অফেও অদ্ভুত সব ঘটনা ঘটে। এই যে আমরা বলছি সান্ডারল্যান্ড 2-1 গোলে এগিয়ে আছে, কে জানে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল হয়তো যেখান থেকে এসে এই প্লে অফে জায়গা করে নিয়েছে সেখান থেকে তারাও দেখা গেল ফাইনালে উঠে যেতে পারে, এবং সম্ভবত তারা উঠলে ফাইনালে হামজা চৌধুরী দলের জন্য কি তুলনামূলক সহজ হয় কি সান্ডারল্যান্ডের তুলনায়? সান্ডারল্যান্ড থ্রুআউট দ্য সিজন পারফর্ম করেছে, সান্ডারল্যান্ড থ্রুআউট দ্য সিজন পারফর্ম করেছে, তাদের লাস্ট লিগ র্যাঙ্কিং সম্ভবত 4 বা 5 এর মধ্যেই ছিল সম্ভবত। কভেন্ট্রি পঞ্চম হয়ে শেষ করেছে, 6 নম্বর ছিল ব্রিস্টল। সো সান্ডারল্যান্ড উড বি ভেরি ডিফিকাল্ট। সান্ডারল্যান্ডে এনজো লাফে খেলেন, যেখানে ফ্রেঞ্চ লিগ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। জোব বেলিংহাম খেলেন, যাকে নিয়ে অলরেডি একটা গুঞ্জন শুরু হয়েছে প্রিমিয়ার লিগে কিংবা ডর্টমুন্ডে নেওয়ার কথাবার্তা, অর্থাৎ সান্ডারল্যান্ড উড বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু দিন শেষে আপনি যখন শেফিল্ড ইউনাইটেডের খেলা দেখেছেন, শেফিল্ড ইউনাইটেডের দলটা যথেষ্ট প্রিমিয়ার লিগ ক্যালিবারের দল তারা এক্সিস্ট করে, কারণ খুব একটা প্লেয়ারকে তো তাদের ছাড়তে হয় নাই। সেক্ষেত্রে নেক অ্যান্ড নেক টাইটা হতে পারে সান্ডারল্যান্ড বা কভেন্ট্রি যার সঙ্গেই হোক না কেন। আমি এক্সপেক্ট করবো যে একটা প্রপার ব্যাটল, আপনি কিউবা মিচেলকে দেখার এক্সপেক্ট করতে মানে না করাটাই ভালো, দরকার নেই, সান্ডারল্যান্ডে তিনি ওভাবেই খেলবেন না। তবে আই থিঙ্ক শেফিল্ড ইউনাইটেড যথেষ্ট ভালো ফাইট দিতে পারবে, কারণ যে 2টা ম্যাচ আমরা দেখেছি ওই সেটব্যাক থেকে টানা ম্যাচ হারার পর যে সেটব্যাকটা তারা উতরে গেছে, আই থিঙ্ক ফাইনাল খেলার জন্য শেফিল্ড ইউনাইটেড যথেষ্টভাবে প্রস্তুত, হামজাও প্রস্তুত আছেন। জুন মাসের 10 তারিখে যখন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন এবং তারও আগে বাংলাদেশে আসবেন, সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলার জন্য, তখন যদি তিনি হাসি মুখে ফিরতে পারেন, এর চেয়ে ভালো কিছু বোধহয় বাংলাদেশের সমর্থকদের জন্য আর হতে পারে না। এবং সেই হাসি মুখটা দেখতে হলে আপনাকে সাপোর্ট করতে হবে শেফিল্ড ইউনাইটেডকে, যেটা হয়তো আপনি অলরেডি করছেন, আমরাও করছি শেফিল্ড ইউনাইটেডকে, এবং শেফিল্ড ইউনাইটেডের জন্য শুভকামনা থাকবে ওয়েম্বলির ওই ফাইনালে, যে ফাইনালের দিকে নজর বোধহয় থাকবে আমার আপনার সবারই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.